নমস্কার বন্ধুরা, কম তেল মশলায় বানানো হালকা ও সুস্বাদু একটি নিরামিষ পদ দুধ ঝিঙের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে দেরি না করে সম্পূর্ণ রেসিপির প্রস্তুত প্রণালী দেখে নিন আমার আজকের এই ভিডিওটিতে। সুস্বাদু ও নিরামিষ এই দুধ ঝিঙে বানানোর জন্য প্রথমেই 500 গ্রাম ঝিঙে দুদিকের প্রান্তে অল্প করে কেটে বাদ দিয়ে খোসা ছাড়িয়ে ছোট টুকরো করে কেটে নেব। এরপর কড়াইতে অল্প সর্ষের তেল গরম করে নিয়ে 10-12টা বড়ি লালচে করে ভেজে তেল ঝরিয়ে তুলে রাখব। এবার বাকি তেলে 1/4 চামচ কালো জিরে আর 2টো চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড সাঁতলে নেওয়ার পর টুকরো করে কেটে রাখা ঝিঙে দিয়ে 2 থেকে 3 মিনিট মাঝারি আঁচে ভেজে নেব। এই পর্যায়ে নুন দেব না, কারণ নুন দিলেই ঝিঙেটা একটু ভালোভাবে ভাজা হওয়ার আগেই প্রচুর পরিমাণে জল বেরিয়ে আসবে। সেই সময়ে এখানে একটা প্যানে অতি সামান্য একটু জল দিয়ে এর মধ্যে 1 কাপ বা 200 মিলি ফুল ক্রিম বা ফুল ফ্যাট দুধ ঢেলে মাঝারি আঁচে কিছুক্ষণ ফুটিয়ে অর্ধেক করে নেব। অর্থাৎ 1 কাপ তরল দুধকে ফুটিয়ে হাফ কাপ করে নিতে হবে। এদিকে ঝিঙের টুকরোগুলোকে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ আদার রস। এই পর্যায়ে আদা বাটা দেব না, কারণ আদা বাটা দিলে ফ্লেভারটা একটু কড়া হয়ে যাবে, তাই আদার রস ব্যবহার করলে বেশি ভালো হবে। সেই সাথে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা বাটা, পরিমাণ মতো নুন আর হাফ চামচ জিরে গুঁড়ো মিশিয়ে মাঝারি আঁচে 30 সেকেন্ড মতো কষে নিয়ে দিয়ে দিলাম হাফ চামচ পোস্ত ও একটা কাজু বাদাম বাটার মিশ্রণ। পোস্ত ও কাজু বাটার পরিমাণ যেন বেশি দেবেন না, একটু কম করেই দিতে হবে, তাহলে গ্রেভির টেক্সচার ও স্বাদ দুটোই ভালো হবে। কারণ কাজু ও পোস্ত বাটা একটু বেশি দিয়ে দিলে গ্রেভি বা রেসিপিটা একটু বেশি রিচ হয়ে যাবে। এগুলোকে সব কিছুর সাথে মিশিয়ে গ্যাস কমিয়ে 1.5 থেকে 2 মিনিট মতো কষে নেওয়ার পর কাঁচা ভাব বা গন্ধটা চলে গেলে গ্যাস একদম কমিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি এবং ফুটিয়ে ঘন করে রাখা হাফ কাপ বা 100 মিলি দুধ। এই পর্যায়ে অর্থাৎ দুধ মেশানোর সময় গ্যাস যেন বাড়িয়ে রাখবেন না। গ্যাস একদম কমিয়ে দুধ ঢেলে অনবরত কিছুক্ষণ নাড়তে হবে। তারপর এটা ফুটতে শুরু করলে ফ্লেভারের জন্য 2টো গোটা কাঁচা লঙ্কা মিশিয়ে গ্যাস কমিয়ে লোতে রাখা অবস্থাতেই যতক্ষণ না ঝিঙে ও বড়ি নরম হয়ে তরকারিটা একটু মাখা মাখা হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ফুটতে দেব। এই পর্যায়ে গ্যাস বাড়িয়ে রেখে ফোটাবেন না, তাহলে দুধটা কেটে বা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। সব কিছু পুরোপুরি সিদ্ধ হয়ে এলে দিয়ে দিলাম হাফ চামচ চিনি। এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগবে, তবুও চিনির পরিমাণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন। চিনিটাকে মেশানো হয়ে গেলে স্বাদটা চেখে দেখে প্রয়োজন হলে অ্যাডজাস্ট করে নিয়ে গ্যাস বন্ধ করে সবশেষে হাফ চামচ গাওয়া ঘি ছড়িয়ে এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে। তবে এই রেসিপিতে শেষ পর্যায়ে গাওয়া ঘিয়ের পরিবর্তে অল্প কাঁচা সর্ষের তেলও ছড়িয়ে দিতে পারেন।